ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনেস দুজনকে একই আসনে বসিয়ে আন্তর্জাতিক স্তরে এদের মুখোশটা কার্যত খুলে দিল ভারতের সেনাবাহিনী। আনএক্সপেক্টেড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাল যা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, জানিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। আজকে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে একটি পেপার কাটিং এর টুইট করা হয়। সেই টুইটে এমন কিছু লেখা ছিল যা কিন্তু একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারা এবং মোহাম্মদ ইউনেস যে কত বড় বিশ্বাসঘাতক তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। আজকে তারিখটা কত? আজকে তারিখ হলো 5ই আগস্ট 2025। ঠিক এক বছর আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। আজকে বাংলাদেশে মোহাম্মদ ইউনেস সরকারের সৌজন্যে দিনটি জাতীয় উৎসবের দিনে পরিণত হয়েছে। তাদের প্রথম থেকেই ভারত বিরোধিতা, এবং ভারত বিরোধিতাটা শুরুই হয় বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই ইতিহাসটাকে অগ্রাহ্য করে। অ্যাজ ইফ এরা এইরকম প্রিটেন্ড করেন যে তাদের স্বাধীনতার পিছনে ভারতবর্ষের কোনো অবদান নেই, কারণ তারা তো মুক্তিযুদ্ধটাকে মানেই না, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায়। এবং বাংলাদেশের এই সংবিধান ভারতের সংবিধান, কিন্তু তাদের তো পছন্দ পাকিস্তান। আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনের উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় মোহাম্মদ ইউনূস সরকারের সৌজন্যে। এতটা ঠিক ছিল, কিন্তু তারা এই দিবসটিকে নতুন স্বাধীনতা দিবস হিসাবে আখ্যায়িত করতে চাইছে। আর আজকে ভারতের সেনাবাহিনী বুঝিয়ে দিল 1971-এর সেই যুদ্ধে যদি ভারত বাংলাদেশকে সাহায্য না করত এবং বাংলাদেশ এবং ভারত একসঙ্গে হানাদারি শক্তি পাকিস্তান এবং আমেরিকার যৌথ বাহিনীর বিপক্ষে লড়াই না করত, তাহলে বাংলাদেশ আজও পাকিস্তানের অংশ হয়ে থেকে যেত। অর্থাৎ যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্য দায়ী, সেই ভারত বিরোধিতা করা আসলে বিশ্বাসঘাতকতা। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া যে কোনোভাবে ভারতকে শেখাবেন না যে ভারত কার সঙ্গে সম্পর্ক রাখবে আর রাখবে না। আপনারা 1950-এর দশক থেকে লাগাতার পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করেছেন। আপনারা 1950-এর দশকের পরবর্তী সময় থেকে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে কাজে লাগিয়েছেন। আর আজকে আপনি ভারতকে ডিকটেট করার চেষ্টা করছেন ভারত কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে। রাশিয়া বা তৎকালীন ইউএসএসআর সব সময় 1971 সালের ওই প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু ভারতকে সাহায্য করেছিল, এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার পিছনেও তাদের ছোট্ট কন্ট্রিবিউশন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অবদান আছে, যা কখনো ভারতীয়রা স্বীকার করে না। টুইটটা কি, কেন এত বিতর্ক, কেন এত কথাবার্তাগুলো আমি বললাম? দেখুন, একটি পেপার কাটিং আমি শো করছি যেখানে ইন্ডিয়ান আর্মি এটিকে পোস্ট করেছে, এবং এখানে লেখা হয়েছে ইউএস আর্মস ওট 2 বিলিয়ন শিফট টু পাকিস্তান সিন্স 1954। অর্থাৎ 1954 সাল থেকে ধারাবাহিকভাবে প্রায় $2 বিলিয়ন অস্ত্র আমেরিকা পাকিস্তানকে পাঠাচ্ছে। এখানে লেখা আছে দিস ডেট দ্যাট ইয়ার বিল্ড আপ অফ ওয়ার অফ 5 আগস্ট 1971। অর্থাৎ মামুলি একটি স্মৃতিচারণা, কিন্তু এই স্মৃতিচারণা যে ডিপ্লোম্যাটিক স্তরে আমেরিকা এবং বাংলাদেশকে বড় ধাক্কা, তাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিহাসটা কি, একটু ইতিহাসটা মনে করিয়ে দিই আমার বাংলাদেশের বন্ধুদের। ভারতীয়রাও এই ভিডিওটা মন দিয়ে শুনুন এবং বুঝবেন কিভাবে আমেরিকা দিনের পর দিন ভারতের সঙ্গে দ্বিচারিতা করেছে এবং এখনো করছে। শুধুমাত্র ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেয়েছিল বলে এতদিন অব্দি মুখ খোলেনি, কিন্তু এবার দেখুন কালকে রাতে সরকার একটি টুইট করেছে, রিপ্লাই দিয়েছে। আজকে ভারতের সেনাবাহিনী আমেরিকার হিপোক্রেসি, মোহাম্মদ ইউনূসের বিশ্বাসঘাতকতা দুটো একসঙ্গে ঢিল মেরে রিপ্লাইটা দিয়ে দিয়েছে। সেখানে এই তথ্য কি বলছে, একটু তথ্য ওটা বোঝার চেষ্টা করুন। 1954 সাল থেকে 1971, এই 17 বছরে পাকিস্তানকে ঢেলে অস্ত্র দিয়ে গেছে আমেরিকা। সেই অস্ত্র কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধতে ব্যবহার করেছিল পাকিস্তান সেনাবাহিনী। মনে রাখবেন, মোহাম্মদ ইউনূস এই ইতিহাসগুলো আপনাদের জানতে দেবে না। এই অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? F-86 সাবের জেটস, প্যাটুন ট্যাঙ্কস, অ্যান্টি এয়ারক্রাফট উইপন্স, রেডার অ্যান্ড স্মল আর্মস। এমনকি পাকিস্তান সেনাকে লজিস্টিক এবং একাধিক ট্রেনিংয়েও হেল্প করেছিল সে সময় আমেরিকার সেনাবাহিনী। আজকে যে আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে না,
সেই আমেরিকার সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে লড়েছিল। একটু ভুলে গেলে চলবেন না, ইতিহাসকে অগ্রাহ্য করবেন না। ইতিহাস না থাকলে বর্তমান থাকে না। আরো যদি গভীরে গিয়ে আপনারা দেখবেন 1954 সালে ফিরে যান। সে সময় পাকিস্তান সিয়াটো এবং স্যান্টোতে যোগদান করেছিল। অর্থাৎ সে সময় যে অ্যান্টি কমিউনিস্ট জোট এবং অ্যান্টি ইউএসএসআর জোট তার বিপক্ষে গেছিল পাকিস্তান, এবং আমেরিকা কিন্তু সেই সময় থেকেই পাকিস্তানকে সাহায্য করতে শুরু করে। 1954 সাল থেকে 1965 আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে এক অস্ত্র চুক্তি হয়, যার ফলে পাকিস্তান সেনাবাহিনী ফুলে ফেপে ঢোল হয়ে ওঠে। দিনের পর দিন মিলিটারি ইকুইপমেন্ট পাকিস্তানকে সে সময় প্রোভাইড করেছে আমেরিকা। 1965 সাল ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং আমেরিকা হঠাৎ করে সিদ্ধান্ত নেয় তারা আর পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করবে না। কিন্তু 17 বছরে এরা যা করার করে নিয়েছে। 1954 থেকে 1965 এই 11 বছরে তারা যা, 17 বছরের কথাটা পরে বলছি, এই 11 বছরে যত অস্ত্র মজুত করার কথা তারা করে নিয়েছে। আপনি দিনের পর দিন কিছু লোককে ঘুষ খাইয়ে গেলেন, এক সময় তো টাকা সে সঞ্চয় করবে এবং সেই টাকা তো পরবর্তীকালে ব্যবহার করবে। 1965 সালে তারা ঠিক করে তারা আর পাকিস্তানকে সাহায্য করবে না। কিন্তু 1971 সালে যখন ফের একবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিসিঞ্জার তারা সরাসরি পাকিস্তানের হয়ে লড়তে চলে আসে এবং বাংলাদেশকে পরাধীন করে রাখার চেষ্টা করে। সে সময় বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান। সে সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছিলেন, আমরা ওয়েস্ট পাকিস্তানের ডমিনেন্সকে সহ্য করব না। 1954 থেকে 1965 সাল শুধুমাত্র এই সময়কালেই পাকিস্তানকে তারা প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র সরবরাহ করে। যদিও এর একটা কারেক্টেড ফ্যাক্ট আছে এবং সেটা এর দ্বিগুণ, আমি সেটাও আপনাদের দেখাবো। $1.5 বিলিয়ন অস্ত্র শুধু সেই সময় তারা আমেরিকার থেকে পেয়েছে, যে আমেরিকা এখন আমাদের শেখাচ্ছে আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত। পাশাপাশি 1971 সালে ফিরুন, বাংলাদেশে জেনোসাইড করে পাকিস্তান সেনা, সেই তথ্য কিন্তু আমেরিকার একাধিক ডিপ্লোম্যাট প্রকাশ করে দেয়। জেনোসাইড মানে নির্বিচারে মানুষ হত্যা করে। যারা আজকে পাকিস্তানে দালালি করছে না, সেই জামাতপন্থীরা, যে মোহাম্মদ ইউনূসের ছাত্র নেতারা, তারা জানে না তাদের বাপ ঠাকুরদার ইতিহাসটা কি, যাদেরকে নির্মম ভাবে দিনের পর দিন হত্যা করেছে এই পাকিস্তান সেনাবাহিনীর লোকেরা শুধুমাত্র আমেরিকার অস্ত্রকে কাজে লাগিয়ে। 1971 সাল, এই সময় জেনোসাইড করে পাকিস্তান আর্মি, এবং এই জেনোসাইডের কথা সে সময় স্বীকার করেছিলেন ইউএস এর রিচার্ড, সে সময় অন্যতম বড় একজন ডিপ্লোম্যাট। তিনি কিন্তু স্বীকার করেছিলেন যে পাকিস্তান আর্মি কিন্তু জেনোসাইড করছে। দয়া করে অপারেশন সার্চলাইটকে আমেরিকা যেন সাপোর্ট না করে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে ছিলেন? তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন হেনরি কিসিঞ্জার। তারা ভেবেছিলেন এই পাকিস্তানের সেনা শাসক ইয়াহিয়া খানকে যদি সাপোর্ট করা যায় তাহলে হয়তো পাকিস্তান আমাদের সঙ্গে চায়নার সম্পর্কটা ভালো করতে পারে। পরবর্তীকালে চায়নার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়নি, তা তো অন্য কথা। চায়নাও কিন্তু দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট করেছে সে সময় থেকেই। আর আজকে যে গণবিপ্লব, জুলাই বিপ্লব, শেখ হাসিনা চলে যাওয়ায় আনন্দ উচ্ছ্বাস, পাকিস্তানের জয়গান, পাকিস্তানের মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, বা ভারতকে ছোট করার জন্য পাকিস্তান তুরস্কের জোট তৈরি করা হচ্ছে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময় তারা কোথায় ছিলেন? দিনের পর দিন আপনাদেরকে পায়ের তলায় রাখতে চেয়েছে পাকিস্তান আর্মি, আর সেটাই কিন্তু ভারতের সেনাবাহিনী আজ একটি টুইটে প্রকাশ করে দিয়েছেন। পরবর্তী সময় আপনারা যদি দেখবেন আর্চার ব্লাড তিনি পরিষ্কার বলেন যে ইউএস ডিপ্লোম্যাট ছিলেন সে সময়, যে পাকিস্তান জেনোসাইড করছে, এটাকে সাপোর্ট করো না। এমনকি ওই সময় আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধতে লড়ার জন্য ইউএসএস এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠানো হয়েছিল। ভাবতে পারছেন আমেরিকার কি স্বার্থ ছিল? পাকিস্তানের জন্য এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠিয়ে দিয়েছিল তারা। যদিও এই সময় রাশিয়া, তৎকালীন ইউএসএসআর ভারতবর্ষের জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠায়, ফলে আমেরিকা কিছু করতে পারেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাস বাংলাদেশ অস্বীকার করছে, ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছে
এই ইতিহাস হলো আমাদের ভবিষ্যতের বেঁচে থাকার অনুপ্রেরণা। এই ইতিহাসকে ভুলতে দেওয়া চলবে না, যা ভারতের সেনাবাহিনী একটি টুইট করে আজকে প্রকাশ করে দিয়েছে। পরবর্তীকালে মডার্ন ডে অ্যানালাইসিস হয়, সেখানে দেখা যায় 2 বিলিয়নের অস্ত্র নয়, আসলে প্রায় 4 বিলিয়নের কাছাকাছি অস্ত্র, এক্সাক্ট ফিগার $3.6 বিলিয়ন অস্ত্র পাকিস্তানকে শুধুমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধতে বলিয়ান করার জন্য 17 বছর ধরে একটু 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 করে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছে। পরবর্তীকালে ইউনাইটেড নেশনে পুরো বিষয়টি যায় এবং পাকিস্তানকে প্রকাশ্যে সাপোর্ট করে আমেরিকা। আমেরিকা সরাসরি অস্ত্র পাঠানো কিছু দিনের জন্য বন্ধ রাখে সময়, কিন্তু তারা লাগাতার ভাবে জর্ডন, ইরানকে দিয়ে কিন্তু অস্ত্র পাকিস্তানে সরবরাহ করতে শুরু করে। অর্থাৎ অনেক বড় লড়াই, অনেক বড় যুদ্ধ যা পাকিস্তান এবং আমেরিকা একসঙ্গে করছিল, সে সময় শুধুমাত্র বাংলাদেশকে অধীনস্থ করে রাখার জন্য, যে বাংলাদেশ আজ স্বাধীন, আমেরিকার এই হানাদারি শক্তির বিপক্ষে সে সময় বুক চিতিয়ে লড়েছিল ভারতের সেনাবাহিনী। যে ভারতের সেনাবাহিনী না থাকলে আজ 1971 সালের মুক্তিযুদ্ধটাই থাকে না। আর এরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে খারাপ কথা বলে, এরা ভারতের নামে খারাপ কথা বলে, পাকিস্তানে দালালি করে, পাকিস্তান তুরস্ককে নিয়ে একসঙ্গে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র চক্রান্ত করে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করে। আমি জানি না ভারতের সেনাবাহিনী আজ ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনূসের আসল চেহারা, এই বিশ্বাসঘাতকতার চিত্র আন্তর্জাতিক স্তরে যেভাবে এক্সপোজ করেছে, আমার মনে হয় প্রতিউত্তর দেওয়ার মতো জায়গায় বর্তমানে আমেরিকা বা বাংলাদেশ কেউ নেই। সেনাবাহিনী সচরাচর এই ধরনের কথাবার্তা বলে না, কিন্তু আজকে এই ধরনের টুইট অন্তত এটা পরিষ্কার করে দেয়, এই ভারত অচেনা অজানা ভারত। এই ভারতের দিকে ঢিল ছুড়লে পাটকেলটি খাওয়ার জন্য তৈরি থাকুন। যাই হোক, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।